স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন টেস্ট, এটি আপনার কাছে কি মনে হয়? অর্থাৎ এটি কতটা থাকা দরকার? যারা তুলছে এরা সবাই মেয়রের জন্য দাঁড়াচ্ছে আগামী বছর। Okay. তো স্কট স্ট্রিঙ্গার হোক, ব্র্যাড ল্যান্ডার হোক, এরা সবাই এই একটা টপিকস নিয়ে শুরু করে ওদের ক্যাম্পেইনের সময়। তারপরে যখন দেখে বাবা মারা চাইনিজ, বাঙালি, বেশিরভাগ ব্ল্যাক ল্যাটিনরা পুশব্যাক করছে, তখন ওরা আস্তে আস্তে এটা নিয়ে অন্যদিকে চলে যায়। এসএসসি পরীক্ষা জি, জি। যেটি বাদ দেওয়ার কথা আপনি মোটিভটা বললেন, কিন্তু তারা কোন যুক্তিতে এটা বাদ দিতে চাচ্ছে? 10 গুণ বেশি পড়বে, খাটনি করবে আরেকজনের চেয়ে, ও কি অ্যাটলিস্ট 5 গুণ বেশি পাওয়া উচিত? স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন টেস্ট, এটি আপনার কাছে কি মনে হয়? অর্থাৎ এটি কতটা থাকা দরকার, কতটা না থাকা দরকার? এখন প্রশ্নটা হলো যারা যারা এই ঘটনাটা তুলছে এটা কারা? যারা তুলছে এরা সবাই মেয়রের জন্য দাঁড়াচ্ছে আগামী বছর। Okay. তো স্কট স্ট্রিঙ্গার হোক, ব্র্যাড ল্যান্ডার হোক, এরা সবাই এই একটা টপিকস নিয়ে শুরু করে ওদের ক্যাম্পেইনের সময়। তারপরে যখন দেখে বাবা মারা চাইনিজ, বাঙালি, বেশিরভাগ ব্ল্যাক ল্যাটিনরা পুশব্যাক করছে, তখন ওরা আস্তে আস্তে এটা নিয়ে অন্যদিকে চলে যায়। বা 10-12 বছর ধরে বারবার ইলেকশনের সময় আসে। আমরা যারা যারা শিক্ষার মানে ইউনিভার্সিটি লিডার, স্কুল লিডার, চাইনিজ কমিউনিটি লিডার, বাংলাদেশ কমিউনিটি লিডার, 10 বছর ধরে আমরা এই জিনিসটা চেষ্টা করছি যে ওদের আগের যারা যারা ছোটরা ওদেরকে সাপোর্ট দেওয়া। কারণ এখন সবচেয়ে জরুরি হলো যারা যারা কিন্ডারগার্টেন থেকে 8th গ্রেডে 50% ছেলে মেয়ে কিন্তু ফেল করছে। Okay. বয়স অনুযায়ী রিডিং করতে পারছে না, বয়স অনুযায়ী ম্যাথ করতে পারছে না। এখন আপনিও এক বাবা, আমার মেয়ে এখানে বাইরে বসে আছে। আমি যদি জানি যে আমার মেয়ে একটা ক্লাসে বসে আছে যেখানে অর্ধেক ছেলে মেয়ে ওদের বয়স অনুযায়ী রিডিং করতে পারছে না, ওদের বয়স অনুযায়ী অঙ্ক করতে পারছে না, আমি এখন ওই জিনিসটা কিভাবে ঠিক করতে পারি, ওইটা আমার প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা যতবার আমরা পলিটিক্যাল বডি দেখে আনি, এরা এই প্রশ্নটা কান বন্ধ করে, চোখ বন্ধ করে অন্যদিকে দৌড় দিতে চেষ্টা করে। কেন? ওদের লয়্যালটি, যারা যারা ক্যাম্পেইন করছে মেয়রের জন্য, ওদের লয়্যালটি হলো ইউনিয়নের, টিচার ইউনিয়ন। টিচার ইউনিয়ন যেটা বলবে, টিচারদের জন্য যেটা ভালো, ওইটাই ওরা চেষ্টা করবে সবসময় থাকতে। এখন এটা চাকসুমার 12 বছর ধরে দেখছিল যে এই পরীক্ষার বিরুদ্ধে অথবা পাইপলাইনের পিছনে ওরা একদম কষ্ট করছে, কিন্তু চাকসুমার এতদিন পরে একটা স্টেটমেন্ট দিল না এটা থাকা উচিত। এটা যতই আমরা খুশি, চাকসুমার মতো একটা পাওয়ারফুল মানুষ একটা স্টেটমেন্ট দিল না এটা থাকা উচিত। অনেকজন জিজ্ঞেস করছে, স্পেশালি চাইনিজ নিউ ইয়র্কাররা, এতদিন লাগলো কেন? চাকসুমার যখন 12 বছর 14 বছর ধরে পাওয়ার আছে, এতদিন পরে কেন সে অপিনিয়ন দিল? এখন সবাই বুঝতে পারছে 2 মাস আগে আমাদের ইলেকশনের সময় অনেকজন আনফরচুনেটলি বলবে, আমিও বলবো যে আনফরচুনেটলি ডোনাল্ড ট্রাম্প জিতে গেল, আনফরচুনেটলি সেনেটে সবাই রিপাবলিকান হয়ে গেল। এখন যাদের দায়িত্ব ডেমোক্রেটিক পার্টিকে ঠিক মতো রাখা, যে ডেমোক্রেটিক পার্টি আমার পিছনে, রিপাবলিকান আপনার পিছনে, তো এখন চাকসুমারকে প্রশ্ন হচ্ছে এতদিন লাগলো কেন? ওরা যদি আগের থেকে এরকম শিক্ষার পথ একটু শক্ত করতো, আর শিক্ষার পথ এখন এগুলো হতে হতে এখন দেখেন সাবওয়েতে কত ক্রাইম হচ্ছে, কত খারাপ শুটিং হচ্ছে, আগুন লেগে যাচ্ছে। এখন ওগুলোর পিছনে শহরটাকে না ফিক্স করার পিছনে দৌড় দিয়ে এখন, কারণ ওরা জানে যে এশিয়ানদের ভোটিং পাওয়ার নাই, সে কারণে তারা হয়তো তাদের মোটিভটা অনেকটুকু পরিষ্কার করছেন। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। আমি হোসেন বলছিলাম ব্রঙ্কস থেকে। জি হোসেন ভাই, আমার একটা এই রিলেটেড একটা প্রশ্ন ছিল। আমার এক আত্মীয়ের ছেলে ও বাংলাদেশে 12 পাস করেছে, মানে বাংলাদেশে যে ইন্টারমিডিয়েট বা আমাদের এখানে যে 12 সেটা সে পাস করেছে। এখন 2-3 মাস পরে সে আমেরিকায় আসবে, মেরিল্যান্ডে ইনশাআল্লাহ। তো মানে ইমিগ্রেন্ট হিসেবে আসবে। তো মেরিল্যান্ডে আসার পরে যেহেতু সে এখানকার যে 12 সেটা পাস করে আসবে, তাহলে ও কি রেগুলার এখানকার যে কলেজ এখানে অ্যাডমিশন নিবে, নাকি কোনো কমিউনিটি কলেজে পড়ে তারপরে আবার রেগুলার কলেজে ভর্তি হবে? একটু যদি ডিটেলস বলতেন উপকার হতো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হোসেন ভাই। দুটোটাই কিন্তু সম্ভব, কারণ যে কাগজপত্র নিয়ে আসবে, যদি ছাত্রর ভিসার নিয়ে আসে, এখন বয়সে দেখতে পাবে যত কিছু বেশ থেকে করে আসছে, ও লেভেল, এ লেভেল, এগুলা দিয়ে কি মেরিল্যান্ডের লোকাল কলেজে ভর্তির সুযোগ আছে নাকি। যদি এসএটি স্কোর থাকলে হয়তো বা এটা খুঁজবে।
যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হয়তো বা আরেকটু আলাদা, ইমিগ্রেন্ট হয়ে আসে। এক্স্যাক্টলি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন এই দেশে বলে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা জানে যে এই দেশের এডুকেশন সিস্টেমের বাইরে থেকে আসছে, তো ওদের জন্য আলাদা রিকোয়ারমেন্টস থাকবে। এখন দেখতে হবে মেরিল্যান্ডে কোন কলেজে, যদি দেখেন যে এখানে এসে একটা জিইডি পরীক্ষা কয়েকটা ছোট ছোট জিনিস নিয়ে সঙ্গে সঙ্গে 4 বছর কলেজে ঢুকা যায়, তাহলে তো সবকিছু সেট। ওরা যদি বললো যে না, এই 4 বছরের ধরেন ম্যারিল্যান্ডে নাম করা ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের মতো জায়গা, ওখানে আশা করছে না, কিন্তু বললো না, তোমরা 2 বছর কমিউনিটি কলেজ করে আসো, এই দেশের এই ক্রেডিটস গুলা করলে তোমার ইন্টারন্যাশনাল পুলের সিটে আরো একটু সম্ভব পাবা। তো সবচেয়ে জরুরি হলো যখন আসবে, আসার আগেও আপনারা প্লিজ লোকালি যে যে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে কলেজ, ওদেরকে জিজ্ঞেস করবেন এক্স্যাক্টলি ওরা কি আশা করছে, আর আপনার নেফিকে বলবেন বেস্ট উইশেস আমরা দোয়া করছি, সুন্দরভাবে শুরু করতে পারে যত আগে করা যায়। অর্থাৎ তার মধ্যে আপনাকে ব্যক্তিগতভাবে কিংবা খোঁজ নিতে হবে আসলে কলেজের ডিমান্ডটা কি। এই ক্ষেত্রে স্পেসিফিক কোনো নিয়ম নেই যে সে যদি 12 গ্রেড শেষ করে আসে তাহলে এসে সরাসরি 4 বছরের কলেজে ভর্তি হতে পারবে। এক্স্যাক্টলি, কারণ দেশে 3-4 রকম সিস্টেম আছে, বাংলা মিডিয়াম আছে, ও লেভেল, এ লেভেল সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম আছে। এখন দেখতে হবে কোন সিস্টেম থেকে সে পড়াশোনা শেষ করে এটার সাথে ম্যাচিং এ কোন দিকে মিল হচ্ছে। ওকে ওকে, আবার আপনার কাছে যেটি জানতে চাচ্ছি সেটা হলো এসএসসি পরীক্ষা, জি জি, যেটি বাদ দেওয়ার কথা আপনি মোটিভটা বললেন, কিন্তু তারা কোন যুক্তিতে এটা বাদ দিতে চাচ্ছে? ওরা বাদ দিতে চাচ্ছে কারণ ওরা আশা করে যে সবাই একটা সেম রেজাল্ট পাক। ওরা অনেকজন বলবে ইকুয়াল অপরচুনিটি, সবাইকে একটা একই সুযোগ, একই একটা সমানের সুযোগ দেওয়া, চান্স দেওয়া, যেটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু অনেকজন লেফটিস্ট, প্রগ্রেসিভ, অনেকজন বলবে র্যাডিক্যাল লেফট, ওরা আশা করে যে যে 10 গুণ খাটনি করবে, যে 2 গুণ খাটনি করবে, ওরা কিন্তু একই মহলে একই পর্যায়ে পৌঁছবে। তখন আপনাকে জিজ্ঞেস করলাম, যে 10 গুণ বেশি পড়বে, খাটনি করবে আরেকজনের চেয়ে, ও কি অ্যাটলিস্ট 5 গুণ বেশি পাওয়া উচিত? যে খাটনি করবে 10 গুণ বেশি, নিঃসন্দেহে যে বেশি পরিশ্রম করবে সে ভালো করবে, এটাই তো সবাই খাওয়া উচিত। এটাই আপনি যেভাবে কমন সেন্সে আমার সাথে বললেন, এটা এই জিনিসটা বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে যে একটা ছেলে মেয়ে 4 ঘন্টা পড়াশোনা করুক, আর একটা ছেলে মেয়ে 4 ঘন্টা কেউ পড়াশোনা করতে হয় না, একটা ছেলে মেয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা করুক, একটা ছেলে 15 মিনিট করুক। ওদের আশা যে 2 ছেলে 2 মেয়ে একই ক্লাসরুমে বসবে, একইভাবে শিখবে 12 বছর। যে খাটনি করে যাচ্ছে, আগায় যাচ্ছে, ও একটু স্লোলি পড়ুক, যে পড়াশোনা করতে পারছে না ওদের তারা কি স্পেশালিস্ট হাই স্কুলগুলো বন্ধ করতে চায় না অ্যাডমিশন টেস্টটা বন্ধ করতে চায়? এক্স্যাক্টলি, ওরা এটা সব ওদের পলিটিক্স। কিন্তু এখন দেখতে হবে কারা কারা এটার পিছনে করছে। একজন আছে ব্র্যাড ল্যান্ডার, এখানকার কম্পট্রোলার, ওর নিজের মেয়েকে ভালো স্ক্রিন স্কুলে পাঠিয়েছে, যেখানে আমাদের কমিউনিটির বাবা মা, বাঙালিদের, চাইনিজ বাবা মাদেরকে বকা দিয়ে চলে যাচ্ছে যে না, তোমরা কেন খাটনি করলে কেন আগাবা, সবাই তো একই ভাবে পৌঁছা উচিত না। সুন্দর সুন্দর কথা, কিন্তু আমরা তো বিএস কথা শুনলে তো আমরা চিনতে পারি যে এটা তো ফালতু কথা হলো। আর যে 5 গুণ খাটনি করবে তার তো আরেকটু আগানোর পচবে, যে অর্ধেক খাটনি করবে ও ওইভাবেই রেজাল্ট পাবে। কিন্তু অনেকজনের আশাটা হলো 2 দিনই একই। আপনি বলছিলেন যে এটা সবসময় ইলেকশনের আগে আগে হয়, কিন্তু বাতিল করা তো সম্ভব হয় না। এটা তো বাতিল করতে হলে এটা ওদের স্টেট অ্যাসেম্বলি অনেক জনের ভোট নিতে হবে, যেটা হবে না, কারণ এখন রিপাবলিকান একটা সেনেট হয়ে গেছে নিউ ইয়র্ক স্টেটের, রিপাবলিকানদের অ্যাসেম্বলি সিট বেড়ে গেছে আগের তুলনায়। এখন ডেমোক্র্যাটরাই এটা থেকে দূরে থাকতে চায়, কারণ নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্র্যাটরা জানে যে এটা খুব ডিভাইসিভ একটা টপিক। এটা নিয়ে শুরু করলে একটা ডিসিশন নিতে হবে যেখানে কোনো না কোনো পক্ষ এক্স্যাক্টলি। তখন বেশিরভাগ পলিটিশিয়ান এগুলো নিয়ে বাদ দাও, আমাদের ঘাড়ে আর কাছে আনিও না, কারণ এটার সম্বন্ধে এটা তো যেটা আছে আছে, কিন্তু ইলেকশনের সময় যারা যারা একটা একটু ঘটনা করবে, একটা নয়েজ করবে, এটা আবার চলছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে জানাই রাখি, সময় চলে যাওয়ার আগে, ভোট হয়েছে, ভোটটা পাস হয়েছে। 14 জন ভোট দিয়েছে যে পাস হওয়া উচিত, 4 জন ভোট দিয়েছে পাস হওয়া উচিত না। তা 20 জনের মধ্যে 2 জন ভোট দেয় নাই। 14 জন 70% যখন ভোট দিয়েছে, 4 জন মাত্র বলছেন না,
এটা তা এখন 70-20-10%, আমরা তো বুঝতে পারছি। আর প্যারেন্টসরা যারা যারা আসছে বেশিরভাগ ইমিগ্রেন্ট, নতুন চাইনিজ, আমাদের চেয়েও অনেক নতুন অবস্থায় শুরু করছে, অনেক মানে গরিব অবস্থায়, অনেক হাম্বল অবস্থায় শুরু করছে। আর ওদের এই দেশের ভাষা শিক্ষা আমাদের মতো যেরকম খাটনি করতে হয়েছে, ওরা আমাদের মতো খাটনি মানে করতে হচ্ছে। সো এখন বেশিরভাগ 80% প্যারেন্টস এসে এটার পক্ষে বলেছিল। 5-7টা ছেলে মেয়ে আসলে 6th গ্রেড 7th গ্রেড 8th গ্রেড, ওরা লাইন দিয়ে বললো, দেখো আমার একটা পড়াশোনার, আমার খুব ড্রিম এরকম একটা স্কুলে পড়াশোনা করা। আমি যে স্কুলে যাই এখানে মারামারি হচ্ছে, ওদেরকে আমাকে বুলিং করছে, ইসলামোফোবিয়া হচ্ছে, আমাকে একটা মাত্র সুযোগ দাও ভালো একটা জায়গায় পৌঁছাইতে। কিন্তু যারা যারা শুনলো 100% ছেলে মেয়েরা এটা জিনিসটা রাখতে চাচ্ছে, 80% বাবারাও, আর শেষে ভোটটাই 70% পাস হলো। তা যখন দেখছি সবাই এটার পক্ষে, 4 বছর 8 বছর পর পর কেন 2-3 মাসের জন্য ঘটনা ওঠে, এটা নিয়ে আমরা আশা করি না যার যুদ্ধ চলবে এবছর। ওরা মনে হয় শিক্ষা হয়েছে যখন চাকসুমার মতো পাওয়ারফুল মানুষ এসে বললো যে এটাকে বাদ দাও, তোমরা অন্যদিকে তোমরা খেয়াল দাও, অন্যদিকে আমাদের শহরটাকে ঠিক করি। একটা মহিলাকে আগুন দিয়ে ঘুমাচ্ছে ট্রেনে, আমরা কতজন আমরা আমাদের মধ্যে ট্রেনে একটু ঘুম নিলাম। তো হ্যাঁ, তো এরকম যখন এত সিভিয়ার জিনিস হচ্ছে আমাদের শহরে, কোন সাহসে ওরা আমাদের ইমিগ্রেন্টদের পিছনে আবার আসলো? এবং সেক্ষেত্রে অন্য একটা পক্ষ আছে যারা হয়তো মনে করছে যে এটা তো খুব হার্ড পরিশ্রম করতে হয়, নতুন একজন ইমিগ্রেন্ট কিংবা তাদের পক্ষে হয়তো বাংলাদেশি কমিউনিটির অনেকে হয়তো মনে করেন যে এটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এক্স্যাক্টলি। তো আমাদের এখানে 417টা হাই স্কুল আছে, 417। তো এখানে এই 8-10টা সবচেয়ে ভালো স্পেশালাইজড হাই স্কুল। এক্স্যাক্টলি। আর তারপরে 405, 407 যেটা হাই স্কুল বাকি আছে, ওদের মধ্যে যখন দেখবেন 60% ছেলে মেয়ে রিডিং করতে পারছে না, ম্যাথ করতে পারছে না, আমাদের প্রশ্ন, তোমরা কেন ওগুলো আগে ঠিক করো না? যেখানে বেশিরভাগ ছেলে মেয়ে, এদেরকে আগে আমরা পৌঁছাই দিই, ল্যাঙ্গুয়েজটাকে ঠিক মতো বলা আর অঙ্ক হিসাব ঠিক মতো করা বয়স অনুযায়ী, ওইগুলা আগে সবাই উঠতে, তারপরে আমরা দেখি ওই 8টা স্কুলের পিছনে না লেগে এত ছেলে মেয়ে যে পিছিয়ে যাচ্ছে, ওদের কি হবে? আমাদের আশা যে এতজন শত শত লাখ লাখ ছেলে মেয়ে পিছিয়ে যাচ্ছে, এদেরকে আগে হেল্প করো, অর্থাৎ তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে সবাইকে উঠা নিয়ে আসো। কোনোভাবে যে উপরে যারা খাটনি করছে ওদেরকে জেনারেল পাবলিক কমিউনিজম সোশ্যালিজমের মতো সবাইকে একদম একইভাবে ছেড়ে দিতে। কিন্তু যখন একজন স্টুডেন্ট ট্রাই করলো স্পেশালাইজড হাই স্কুলে, সে যখন ভর্তি হতে পারলো না, সে যখন টিকলো না পরীক্ষায়, তার আরেক বন্ধু হয়তো সেখানে সুযোগ পেয়েছে, তখন কি তার উপর এক ধরনের মানসিক চাপ পড়ে কিংবা অভিভাবকরা অনেকেই দোয়া করে যে না হয়? কারণ সব বাবা মারা বুঝতে হবে যে স্পেশালাইজড হাই স্কুল মাত্র 8টা স্কুল, এটা ছাড়া 12টা 15টা 20টা স্কুল আছে যেটা যে কোনো বাবা মা পাঠাতে পারলে খুশি হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 8টা ছাড়া মাত্র 12টা কেন? টোটালি 20টা কেন? 417টা স্কুলের মধ্যে আমরা আরো 20-30টা স্কুলকে উঠায় আনি। এভাবে আমাদের বাবা মারা মাত্র 5টা-6টা নিয়ে যুদ্ধ করতে হবে না, পলিটিশিয়ানরা সারাক্ষণ আমাদের পিছনে লেগে থাকবে না। অর্থাৎ যারা ভালো করছে তাদেরকে জেনারেল পর্যায়ে না এনে, যারা জেনারেল পর্যায়ে আছে তাদেরকে আরো ভালো স্কুল কিভাবে তৈরি করা যায়, জেনারেল পর্যায়ে যখন ফেল হচ্ছে, এটা আমার মাইন্ডে এটা জেনারেল পাবলিকও না, জেনারেল পাবলিক হ্যাজ টু বি এট আ মিনিমাম স্ট্যান্ডার্ড, যেটা আমাদের পলিটিশিয়ানরা, ইউনিয়নরা, মানে আমাদের ক্যাম্পেইন যারা করছে, এরা এটা যত ডুবায় রাখতে, লুকিয়ে রাখতে, বেরি করতে পারে। যখন আপনি দেখবেন আমাদের আরো গরিব আফ্রিকানরা, ল্যাটিনরা, ওদেরকে 70% ফেলিং রেট করাচ্ছে। ওদের স্কুলগুলোকে এত কম পয়সা পাঠায় যে ওদের টিচাররাও ঠিক মতো স্কুলে এসে শেখাতে পারে না। ওদের এত অন্য কমিউনিটির এত বিভিন্ন সমস্যা প্রত্যেকদিন পার হতে হয় যে টিচাররাও হাত বাঁধা, সিস্টেমেও অন্যদিকে তাকায়, বাচ্চারা সারাক্ষণ পিছিয়ে যাচ্ছে। এটা আমার চলতে পারে না আমার মনের মধ্যে। এই ক্ষেত্রে যারা স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য
তারা কিভাবে প্রস্তুতি ওরা নেবে? তাদের ওরা কি আসলে বিভিন্ন কোন- পথ আছে। আমাদের khanchito.com এ দেখবেন যারা যারা বাসায় বসে লাইব্রেরি থেকে ফ্রি বই, আমাদের অনলাইনে কত ফ্রি জিনিস আছে, ওটা করে বা একটা বাচ্চা আগাতে পারে। এখন আমার মেয়ে বাইরে বসে আছে আপনার অফিসের স্টুডিওর পাশ বাইরে, ও প্রত্যেক শনিবারে এসে আমার বাবার দাদা দাদির সংগঠনে এসে পড়াশোনা করে যায়। ওরও কিন্তু এখন 2 দিন ক্লাস মিনিমাম না হলে আমি জানি যে আস্তে আস্তে আমার অন্য ছেলেমেয়েরা ওর থেকে আগে যাচ্ছে। আমার সব ছাত্ররা কিন্তু আমার ছেলে মেয়ে। আমার মেয়ে ওখানে 200 জনের মধ্যে আছে। এখন ওর সাথে একটা নেগোসিয়েশন হচ্ছে, আমার মেয়ের সাথে যুদ্ধ হচ্ছে, বাবা তুমি কখন ওয়ার্কশপ শুরু করবা? ওয়ার্কশপ তো আমাদের করলে আমাদের স্টাইভেসেন্ট ব্রঙ্ক সায়েন্সের একটা সুযোগ পায়। আমি ওরা ডিল করেছি যে ঠিক আছে আমি জানুয়ারিতে সিরিয়াসলি নিব। আমি এখন পর্যন্ত যত করেছি আমি 200 জনের মধ্যে সে অথবা টপ 40-এর মধ্যে আছে। এখন আমাদের জার্নিটা দ্বিতীয় দিন নিলে টপ 20-র মধ্যে কিভাবে পৌঁছবে। তো আমার মেয়ের সাথে প্রতিদিন একই জিনিস নিয়ে শিক্ষা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যেটা আমার বাবা আমার সাথে অনেক সময় করতে হয়েছে, কিন্তু শেষে আমারও শিখতে হয়েছে, আপনাদের ছেলে মেয়েদেরকেও শিখাতে হয়েছে। আর আলহামদুলিল্লাহ এখন আপনাদের অনেক ছেলে মেয়ে ভালো ভালো চাকরি করছে। হ্যাঁ, আমি এই বিষয়টি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশি কমিউনিটির যারা ছেলেমেয়েরা আছে, আমাদের সন্তানরা আছে, তারা স্পেশালিস্ট হাই স্কুলে কি পরিমাণ সুযোগ পাচ্ছে, অর্থাৎ তাদের হারটা আপনাকে যদি বলি 2022 সালে যখন বাংলাদেশ ব্রঙ্ক সায়েন্স থেকে গ্রাজুয়েশনে 21% ছেলে মেয়ে খান থেকে, ওকে 21% ছেলে মেয়ে। তো প্রত্যেকটা স্কুলে নাম্বার 1 পপুলেশন হলো চাইনিজ ইমিগ্রেন্ট, যারা একদম অন্য দেশ থেকে এসে বাবা মারা 6-7 দিন খাটনি করে, আমাদের মতো খাটনি করে, কিন্তু ওদের বাচ্চারা আমাদের থেকে 2-3 গুণ বেশি খাটনি করে। আর তারপরে আমরা বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা আর এই নিউ ইয়র্ক শহরে বেশি। এটা কি ইমিগ্রেন্টের মধ্যে বলছেন নাকি টোটালের মধ্যে? আমরা চাইনিজরা সাদাদের চেয়ে 20 বছর আগে অনেক আগে পার হয়ে গেছি। বাঙালিরাও সাদাদের চেয়ে 10 বছর আগে খানের থ্রুতে আগিয়ে গেছি এই মহলে। 12 বছর আগে সাদারা আমাদের পিছনে এইটার পিছনে লাগতে শুরু করেছে। এখন আপনি আমাকে বলেন কেন করেছে? ভোটিং কারা করে? সাদারা। ওরা তো বলতে পারে না সাদারা পিছিয়ে যাচ্ছে, ওরা বলছে না না অন্য দেশিরা পিছিয়ে যাচ্ছে, ওদের জন্য ফেয়ার না। আসলে কিন্তু ওরা পিছিয়ে গেছে, কারণ চাইনিজ বাঙালিরা যারা যারা খাটনি করতে রাজি, নিউ ইমিগ্রেন্ট ঘানা থেকে, নাইজেরিয়া থেকে, ল্যাটিন আমেরিকা থেকে, যেই পৃথিবীর যেখান থেকে আসে কেউ, কিন্তু যারা যারা নাম্বারসে আছে চাইনিজ নাম্বার 1, তারপরে বাঙালিরা, যেটা আমার বাবার জন্য খুব আমার বাবার জন্য খুব বিগ ফোকাস ছিলেন। খুবই নিঃসন্দেহে অনেক বড় একটা সুখবর, এবং নিঃসন্দেহে আপনারা যে কাজটি করে যাচ্ছেন প্রশংসনীয় কাজ। বাংলাদেশি কমিউনিটির সন্তানদেরকে স্পেশালাইজড হাই স্কুলের স্বপ্ন দেখানো, সেখানে পৌঁছে দেয়া, সাফল্যের একটা সিঁড়ি অতিক্রম করে দেয়া, এটি নিঃসন্দেহে দোয়া করবেন, আপনারা বের হবেন, আসবেন। আমি যখন যাই এখানে, আমি মাত্র 1 জন বাঙালি 2 জন বাঙালি, আমাদের 15 ডিগ্রি ওয়েদারে আমরা র্যালি করতে হয়েছে ঠান্ডার মধ্যে। 11:30 পর্যন্ত সন্ধ্যাবেলায় 6 ঘন্টা আমাদেরকে খাটনি দিয়ে কষ্ট করে বসায় রাখছে। ভোটটা শেষে 70-80% আমাদের পক্ষে, কিন্তু আমাদের যে খাটনিটা দিয়েছে, কষ্টটা দিয়েছে, আপনারা সবাই আসবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। সময় না দিতে পারলে দোয়া করবেন, আর একটু TBN 24 সবসময় একটু খোঁজ খবর রাখবেন সবকিছু। অনেক ধন্যবাদ ডক্টর ইভান খান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।